Hello, Assalamu alaikum everyone. Dr. Janatul Firdaus, Chief Consultant, Dr. Janatul Firdaus Center. Right now, আমি আছি হার্ভার্ড মেডিকেল ক্যাম্পাসে ফর মাই লার্নিং পারপাস। আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন অনেক সময় করেন যে আমি তো 2 বেলা ব্রাশ করি, তারপরেও আমার ব্যাড ব্রেথের সমস্যা রয়েছে, অর্থাৎ মুখে দুর্গন্ধের সমস্যা রয়েছে। এটার কারণ কি? ব্যাড ব্রেথের সমস্যা বেশ কিছু কারণে হতে পারে। নাম্বার 1, পোর ওরাল হাইজিন। আমরা যদিও দুবেলা ব্রাশ করি, হয়তো এমনও হতে পারে যে আপনি হঠাৎ করে বা আপনি একটু দেরি করে গুড ওরাল হাইজিন মেনটেন করছেন। আগে হয়তো আপনার হাইজিন মেনটেন্সটা পোর ছিল, সো সেখানে ক্যালকুলাস প্লাক মুখের মধ্যে রয়ে গেছে। সো আপনি যতই ব্রাশ করবেন, যখন ক্যালকুলাস হয়ে যাবে তখন সেটা ব্রাশের মাধ্যমে ক্যালকুলাস যায় না, কারণ এটা অনেক শক্ত একটা আবরণ দাঁতের মধ্যে লেগে থাকে। দেখবেন যে হলুদ হলুদ দাঁতের মধ্যে লেগে থাকে। যদি সেটাও না থাকে, তারপরেও আপনার ব্যাড ব্রেথ হচ্ছে, তাহলে কিন্তু সাব জিঞ্জিভাল ক্যালকুলাস বলেও একটা টার্ম আছে আমাদের ডেন্টালে। দ্যাট ইজ আমরা মাড়ি এবং দাঁতের যে সংযোগস্থলে সেখানে খাদ্যকণা ঢুকে সেখানে প্ল্যাক তৈরি করে, ক্যালকুলাস তৈরি করে দাঁতের গোড়াকে ফুলিয়ে দেয়। তখন আসলে মাড়ি থেকে রক্ত পড়ে, যেটাকে আসলে আমরা মারিন ইনফেকশন বা গাম ডিজিজ বলে থাকি, জিঞ্জিভাইটিস বলে থাকি। সো জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস হলেও কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আসলে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিসই দায়ী মুখের অর্থাৎ এই ইনফেকশন থেকে মুখে দুর্গন্ধ তৈরি করার জন্য। সো এক্ষেত্রে বাঁচার উপায় হচ্ছে আপনাদেরকে অবশ্যই, অর্থাৎ আমাদেরকে অবশ্যই এভরি 6 মান্থস স্কেলিং, পলিশিং, ডিপ ক্লিনিংয়ের মাধ্যমে আমাদের যে সাব জিঞ্জিভাল ক্যালকুলাসগুলো আছে সেগুলো দূর করা। এবং এছাড়া অন্যান্য রিজনে যদি আসি, মাইনর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করি, চা, কফি বা তামাক জাতীয় খাবার, বা যারা আমরা সুপারি, পান এগুলো খাই, তাদের ক্ষেত্রেও ব্যাড ব্রেথটা কমন থাকে। এছাড়াও আমাদের স্টোমাকের ডিজিজের সাথে আসলে ব্যাড ব্রেথের একটা সম্পর্ক আছে। লাইক যাদের সিভিয়ার গ্যাস্ট্রাইটিস আছে বা যাদের ডাইজেশন প্রবলেম আছে, ঠিক করে খাবার হজম হতে চায় না, হজমের সমস্যা, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাড ব্রেথের সমস্যা হয়ে থাকে। কারণ গ্যাসটা যখন আমাদের মুখে আসে, এমন অনেক ডিজিজ আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে গ্যাসটা আমাদের মুখে চলে আসে। সো যেটাকে আমরা জার্ড বলি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বলি। জার্ড যাদের থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ব্যাড ব্রেথের সমস্যার পাশাপাশি ক্যাভিটি প্রবলেমও বেড়ে যায়। সো গ্যাস্ট্রাইটিসটাও একটা রিজন, ডায়াবেটিস একটা রিজন। সো ডায়াবেটিস থাকলেও মুখের ওরাল হাইজিনটা ভালোভাবে মেনটেন করতে পারে না রোগীরা। অনেক সময় দেখা যায় যে যেহেতু তাদের ইমিউনিটি অনেক কম থাকে, সো তাদের ক্ষেত্রে ব্যাড ব্রেথ হতে পারে। এছাড়া অনেক সময় আমরা যারা খাবার হ্যাবিট, লাইক বাজে খাবার হ্যাবিট থাকে, অনেক বেশি হচ্ছে রসুন, পেঁয়াজ এগুলো কাঁচা খাওয়ার অভ্যাস থাকে, বা অনেকের ক্ষেত্রে হচ্ছে স্মোকিংটাও থাকতে পারে। এ ধরনের খাবার বা স্মোকিং থেকেও ব্যাড ব্রেথ হতে পারে। তাই আমরা এই বিষয়গুলো আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আপনি যদি নিজেরটা নিজে এই ভিডিও দেখে আইডেন্টিফাই করতে পারেন, ইটস ওকে, ফাইন। যদি না পারেন, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেটাকে সলভ করার ট্রাই করতে হবে। ধন্যবাদ।